হলো বুক পেতে প্রতিবাদ করতে। কজনে পারে বলো লোভ লালসা ফেলে লড়তে। জুলাইয়ের স্মৃতি মাগো ভুলে যেও না, হাজার মায়ের বুকে কত বেদনা। খোঁজ তুমি তার কত নেবে, ওমার কেঁদো না মিছিলের কথা ভেবে ভেবে। আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে। মিছিলের কথা ভেবে ভেবে। আমি তো তোমার কাছে ছিলাম দামি, আমার কাছেও ছিলে তুমি। শূন্যতা মাগো তোমায় ধরেছে ঘিরে, কার কপালে দেবে চুমি। আমি তো তোমার কাছে, তোমায় ধরেছে ঘিরে, কার কপালে দেবে চুমি। শহীদের মর্যাদা ইহকালো পরকালে বাড়বে। আল্লাহ পুরস্কৃত নিজ হাতে জান্নাতে করবে। শহীদের মর্যাদা ইহকালো পরকালে বাড়বে। আল্লাহ পুরস্কৃত নিজ হাতে জান্নাতে করবে। এটাই আমার বড় প্রাপ্তি, যায় না মাঝে জল ফেলো রাত্রি। প্রশান্তি পাবে মাগো তবে, ওমার কেঁদো না তোমার ছেলের কথা ভেবে। আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে। মিছিলের কথা ভেবে ভেবে। ওমার কেঁদো না মিছিলের কথা ভেবে ভেবে। আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে। মিছিলের কথা ভেবে ভেবে। ওমার কেঁদো না তোমার ছেলের কথা ভেবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেককে তার চমৎকার পরিবেশনার জন্যে। এ পর্যায়ে আমরা শহীদের সম্মানিত পরিবারের সদস্যদের আমরা বক্তব্য শুনব। আমি শুরুতেই কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ ইমনের গর্বিত মা কুলসুম বিবি। উনি আছেন? জি। আর এরপরেই শিশু শহীদ জাবির ইব্রাহিমের পিতা
6 বছরে যে শহীদ হয়েছিল কবির হোসেন, ওনাকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমনের আম্মু। আমার নাম কুলসুম বেগম। বর্তমান ঠিকানা আমার উত্তর বাড্ডা, জামতলা, স্বাধীনতা সরণি। আমার 3 ছেলে 1 মেয়ে। আমি অনেক আশা করে ঢাকা আসছি, কিন্তু আমার আল্লাহ আশা রাখে নাই। আমার ইমনের অনেক গর্বিত ছিল। জুলাই আগস্ট 20 তারিখ আমার ছেলেরা ঘটনার স্থলে গুলি করে মারা যায়। আমি আমার সন্তানের মুখের থেকে এই কুত্তুর জবান শুনতে পারি নাই। আমার কি মা বলছে, না আল্লাহরে ডাকছে, না বাবারে ডাকছে, আমি জানি না। আমার সন্তানের যে হত্যা করছে তার হত্যার আমি বিচার চাই। আমার সন্তানের মৃত্যুর বয়স 1 বছর হয়ে গেছে, এখনো আমার সন্তানের বিচার আমি পাই নাই। আমার সন্তানের লাশ উঠানো হয়েছে, তা আমার সন্তানের বিচার আমি পাই নাই। আমি সকল শহীদ পরিবারে করে আহ্বান জানাই যে আপনারা কি করতে আছেন, আপনারা সবাই একমত হয়ে সকল শহীদ পরিবার একমত হয়ে সরকারের কাছে আহ্বান জানান যে আমরা শহীদ পরিবার এখনো বিচার পাই না কেন। কোন বাবা কোন সন্তানের প্রতি কিরকম মন থাকে আপনারা বুঝতে পারেন। আমি মা, এই পৃথিবীটা ছিল এক জায়গায়, আমার এই সন্তান সাইডটা ছিল এক জায়গায়। আজকে আমার সন্তান জোর ভাঙ্গে বেজোর করছে, তেমন বাচ্চা আছে বড় বড় কথা বলে। আমার সন্তানের বিচার ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। আমি এই জামাতে ইসলামের পক্ষ থেকে বলতে চাই যে কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবেন না। আমার সন্তান আমি চাই, আমার সন্তানের ছবিটা এখন আমি ঘুরতে আছি, আমার সন্তানের আশা আমি এখনো বয়ে আছি। আপনারা কি করেন? আমি সবসময় আমার সন্তানের বুকের মাঝখানে রাখি। আমার সন্তানের কথা রাত দিন 24 ঘন্টা আমার সন্তানের লগে আমি চাকরি করছি। আমার সন্তানের 14 বছর বয়স, আমি সন্তানের কথা মুখেতে ধুইতে পারি না। আপনারা কিভাবে বাচ্চা আছেন? শেখ হাসিনা যেরকম বাপের খুন এই যে মানুষের সাথে করছে, আমার সন্তানের খুন আমি করবো। আপনারা আমার অর্ডার দেন, আমার সন্তানের যে খুন করছে আমি খুন করবো, প্রতিশোধ নেব। আমার আর বিচার লাগবে না, বিচার খুবই দেখতে হালাইছি 1 বছর। আমার সন্তানের রান্না দেন, আপনাদের কাছে অনুরোধ। আমার সন্তানের লাগে আজকে আমি রাস্তা রাস্তা ঘুরি। আমার যদি কেউ বলে যে ইমন শহীদের আম্মু, আমার
এমন কোন জায়গায় যায় ঘুমায় রয়েছে, আমার ইমানের নামই তো নাই, আমি ইমানের আমার আল্লাহ নিয়ে গেছে আমার সন্তানের, যদি একটু দিত শেষ জবানটা আমি যদি একটু পাইতাম যে আমার সন্তান কিভাবে গেছে। আমার সন্তান কালো, দেখেন এই ছবি দেখলে কার মার মনে মানে একটা বাবা থাকতে পারে, একটা মা থাকতে পারে না। আমার কি আল্লাহ কোনোদিন সুখ দিব না? আমি এই বিয়ার পর আমি মা বাবা ছাড়া দিছি, বিয়ার কয়দিন পর যার সন্তান আছে আমি স্বামীরে বাধ্য করছি, আমি সন্তান লয়ে বনে বনে ঘুরছি। এই পাখিরে কে উড়াল দিয়ে নিয়ে গেছে, পাখি যে উড়াল দিছে আর বিষয় নাই, মাদক নিয়ে পথায় বই আছি। দল করা কি অপরাধ? আমূলক বিএমপি করা কি অপরাধ? সেটা যদি বড় শহরে বয় তাহলে কি সাধারণ মানুষের দোষ? সাধারণ মানুষের নিয়ে কেন এরকম খেলা করে তারা? আমি তো কিছুই বুঝি না। আমার সন্তানের বিচার চাই। প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস, আমার সন্তানের লাশ উড়ানো হয়েছে, যারা জীবিত বাচ্চা আছে তাদের কিছু করে না। এই সরকারের কাছে আমি আহ্বান জানাই, আমি শহীদের মনে আম্মা 1 বছর হয়ে গেছে, 20 তারিখ যখন আইব তখন আমার কলেজের বোর্ড উঠে সিটে যাইব যে আমার সন্তান কিভাবে রাস্তায় বসে মারা গেছে। আমারে ডাকছিল না পানি চাইছিল? এই সরকারি ইউনূসের কাছে আমি আহ্বান জানাই যে আমার 1 বছর টাইম দিছে, 1 বছরের ভিতরে বিচার করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে এই শহীদের মাকে আমরা বলতে চাই, যাদেরকে এই বাংলার জমিনে খুনি শেখ হাসিনা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত আমাদের বোনেরা, কেউ কি আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন? আমাদের কোনো দিনী বোন এখানে আছেন? আমাদের এই মা বোনেরা যখন বক্তব্য রাখেন তখন একটু ওনাদের সহযোগিতা করার জন্য একজন বোন আসলেই হয়, মেহেরবানি করে একজন আসুন। আপনি এখানে একটু বোনেরা বক্তব্য দেওয়ার সময় ওনাকে একটু সহযোগিতা করবেন। অনেকে একটু সেন্সলেস হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, পাশে একটু দাঁড়াবেন, আসার জন্য অনুরোধ করছি। জি, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের শিশু শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন। এরপরেই এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি শহীদ রানা তালুকদারের গর্বিত মা দক্ষিণ খান থেকে যিনি এসছেন, ওনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেলিম উদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান সাহেব, এবং আমার আজকের অনুষ্ঠানের মধ্যমণি শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী যারা আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 6 বছরের শিশু শহীদ জাবির ইব্রাহিমের বাবা, উত্তরায় সর্বকনিষ্ঠ যে শিশুটি পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে। আসলে মঞ্চে দাঁড়ালে যেটা সবচেয়ে বেশি আপন মনে হয় আমার কাছে, আমি যতগুলো ফোরামে দাঁড়িয়েছি এর মধ্যে ছাত্র শিবির এবং জামাতে ইসলামের যে স্টেজে দাঁড়িয়েছি ওই স্টেজটা আমার কাছে আপন মনে হয় এবং ওন করি আমি। যতগুলো শহীদ পরিবার বা পঙ্গুত্ব বরণকারী যারা আছেন তাদের সাথে আমার অনেকের কথা হয়েছে। যখন কথা হয় তখন তারা সর্বপ্রথম যার সাহায্য এবং সহযোগিতার কথা বলা হয় সেটা জামাতে ইসলামী, এবং এটা অস্বীকার করার জো নেই যে সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। তারপর অন্যান্য দলগুলো দাঁড়িয়েছেন, অস্বীকার করার জো নেই।
শহীদ পরিবারগুলো আপনারা দেখবেন খেয়াল করে, যতগুলো প্রোগ্রাম হয় তার মধ্যে শহীদ পরিবারের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকে এই জামাতে ইসলামের প্রোগ্রামে। আমি আপনাদের স্টেজের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, সর্বপ্রথম শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম বিচার চাই, তারপর সংস্কার, তারপর নির্বাচন কবে হবে এটা আমার মাথা ব্যথা নাই। আপনারা আগে বিচার সংস্কার, তারপরে আপনারা নির্বাচনের কথা চিন্তা করতে পারেন। আপনারা যারা নির্বাচন করে সামনে যাচ্ছেন তারা গত 15 বছর কোথায় ছিলেন? আজকে একটা পুরনো একটা পত্রিকা দেখতেছিলাম, বা 24-এর একটা পত্রিকাও দেখতেছিলাম, শেখ হাসিনার পতন। তার আগের একটা পত্রিকা দেখতেছিলাম খালেদা জিয়ার পতন। তার আগের একটা পত্রিকা দেখতেছিলাম এরশাদের পদত্যাগ। সো আমরা প্রত্যেকটা দল আমাদের দেখা শেষ। এবার জামাতে ইসলামের বাংলাদেশ, আমরা সকলে মিলে আপনাদের চোখের উপর চোখ রেখে বলতে চাই, আমাদের সবগুলো দল দেখা শেষ। সুতরাং এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ইসলামী দলগুলোকে একত্ববোধ দেখতে চাই। আমাদের শহীদ পরিবার প্রায় 1400-র কাছাকাছি এবং পঙ্গুত্ব বরণকারী প্রায় 25,000-এর কাছাকাছি সংখ্যায় আমরা কিন্তু কম নই। সুতরাং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের শহীদ পরিবার আছে। আমাদেরকে আপনারা এবার গুনতে শিখেন, আমাদেরকে চিন্তা করতে শিখেন। আমরা কিন্তু পিছপা হব না। যদি সামনে নির্বাচন নিয়ে আপনারা সংস্কারকে অবহেলা করেন, আমরা সামনে আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। এই কথা বলেই আমি শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। যে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ রানা তালুকদারের গর্বিত মা, আর স্টেজে আসার জন্য অনুরোধ করছি শহীদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল সাবা, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি রানা তালুকদারের মা রুবি বেগম। আমার অনেক কষ্টের পোলাপান, অগরে 5 বছরের থেকে বাবা মারা গেছে। এই কষ্ট করে মানুষ করছি এত বছরে। 5 বছর যখন বয়স তখন থেকে কষ্ট করতেছি 3টা পোলাহান নিয়া। আমার মেজ পোলা এলো ইনকামের মানুষ, হ্যাঁ আমার সংসারের নাড়ি ছিল। এই পোলাহানের বাসায় কাজ করে মাসে রুটি দিছে 2টা কইরা। এই 2টা রুটি এনে 2 পোলাহানের 3 পোলাহানের ভাগ করে দিছি। নিজে না খাইয়ে থাকছি। অনেক কষ্ট করে পোলাহানে মানুষ করছিলাম। অসুস্থ মাসের বাদ কাম করে না, কোমরের হাড় ক্ষয়ে গেছে। কষ্ট করে মানুষ কইরা হাইরা আমার পোলারা জীবন দেওয়ার লাগছে। শহীদ হয়েছে 5 আগস্ট 7:30 বাজে। 3টা গুলি খাইছে মাথার ভিতরে। আমার পোলা কইতো বাসার থেকে ভাত আনছি 5 আগস্ট 5 তারিখে দুপুর বেলায় কাজ করে ভাত আনছি। আমার পোলাই কইছে বউরে যে মায় বাসার থেকে ভাত রাঁধছে, এই ভাতে আমরা সবাই খামো, বাসায় আর ভাত রাঁধা লাগবো না। একলগে বৈশা খাইছি। খাই আমার নাতিনরে নিয়ে আমি খাটে বসে রয়েছি। আরেকজনে আমার ছেলেরে ডাইকে থানার সামনে লইয়া আসছে যে চলো যাই বিজয়ের অনুষ্ঠান। তার আগে কইছে মা আঙ্গ সুখের কপাল আইসা গেছে, তোমার আর কাজ করা লাগবে না মাইশের বাসায়, আমি যা বেতন পাই তাই দিয়ে আমরা চলতে পারবো মা। এই কথা কই আমার পোলাই বাইরেছে ফোন দেয়, আমার পুতের খবর নাই। বউ ফোন দিতেছে, কয় মা আপনার পুতে তো নাই।
ফোনও ধরে না, দেখেন যাইয়া। পরে আমি আমার বড় বউ থানার পিছনে আসছি, এসে বড় ছেলেরে ফোন দিছি। বড় ছেলে বলে যে আছে তো। আমি কই ডাক দাও তোমার বাইরে। ডাইকে আনছে, পোলার হাতটা ধরছি। ধইরা কয় মা তুমি যে আমার হাত ধরছো, আমার ভাই বেড়াদার সব তো আমার ভাই বেড়াদারি, সব বন্ধু ছাত্র ছাত্রী সব মাইরা মাইরা ডেলায় হালাইতেছে, তুমি আমার হাতটা ধরছো কে? হাতটা সুইটা খালি থানার সামনে গেছে, আর 5 মিনিটও হয় নাই, মাথার ভিতরে 3টা গুলি লাগছে আমার শোনায়। তার পিছন দিয়ে ঘুরে আমার বড় ছেলে বলতেছে যে মা আমার ভাই নাই, ভাই নাই কে? তুমি আহো তাড়াতাড়ি। কত আগুন, পেট্রোল চলতেছে, তার ভিতরে দৌড়াইয়া আমার ছেলে রাস্তায় দিয়ে শুয়ে রক্তে বাইসে গেছে, টোনাই নইছি, রক্ত দিয়ে আমার কাপড় চোপড় মাইকে গেছে। মার মন কিভাবে মারে, কিভাবে মারে? তাও আমরা সরকারের বিচার পাইতেছি না। কিল্লেগা বিচার পাই না। বকের দনা কাইরে নিয়ে গেছে শেখ হাসিনা, কিল্লেগা বিচার পাই না। এই একটা সন্তান রে 9 বছর পর একটা সন্তান হয়েছে। এই সন্তানটা কইছে যে মা আমার পোলাটার হাবেজ বানামু, এখন কেমনে করে? আর দাদা নাই, বাপ নাই, কেমনে করে বাসায় কাজ করে সংসারটা চালাই? বউ পোলাহান নিয়া এইভাবে আমার সন্তান জীবন দিল। সবাই জামাত ইসলামে অনেক সাহায্য করছে আমারে, ডাকছে, বাসায় খোঁজ নাই, আর তো কেউ খোঁজ নাই না, আর কেউ খোঁজ নাই না। কিল্লিগা বিচার পাই না আমি। আমার বিচার জানি করে সবাই, জামাত ইসলাম গড় সবাই কই। কত পোলাপান বোন ভাই সব গেছে, 1 বছর হয়ে যাইতেছে। এর সামনে মাসে আমার পুতের 1 বছর হইব, এবছরে বিচার পাই না। সবার কাছে কয় যে আপনারা সবাই বিচার দিবেন, বিচার করে দিবেন, আপনারা সবাই বিচার করে দিবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল সাবা। আসছেন? জি প্লিজ। আর এরপরে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের SM মুস্তাফিজুর রহমান, আমাদের জুলাই যোদ্ধা, জীবন্ত শহীদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ মাসুদ রানার ওয়াইফ জান্নাতুল ফেরদৌস শাফা। আমার হাজবেন্ড 4 আগস্ট মিরপুর 10 গোল চত্বরে পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশ জামাতে ইসলাম উত্তর মহানগরীতে আজকে যেই আলোচনা সভা মত বিনিময় আমাদেরকে আপনারা ডেকেছেন, আমাদের যেই সম্মান দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যন্ত যতগুলো প্রোগ্রামে গিয়েছি তার মধ্যে জামাতের প্রোগ্রামগুলোতে অনেক শৃঙ্খলাবোধ থাকে, এটা আমরা সবাই দেখে আসছি। তারা সবসময় তাদের দিক থেকে আমাদের পাশে থাকার চেষ্টা করছে। এই যে আমরা শহীদ পরিবারগুলো আজকে একসাথে হয়েছি, আজকে 1টা বছর হয়ে আসছে এই শহীদ যে হয়েছে, এই যে আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে 1টা বছর, এই 1টা বছরে অনেকগুলো দল আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের খোঁজ খবর নিয়েছে। তার ভিতরে সর্বোপরি জামাত তাদের দায়িত্ব থেকে সব সময় খোঁজ খবর নেওয়াতে মানে অগ্রসর ছিল বেশি সব দলের থেকেই। এই রাজনৈতিক দলগুলা আজকে শহীদ পরিবারগুলার কি সুন্দর করে 1 বছর পূর্তি করতেছে, ঠিক না?
1 বছরের মধ্যে এই শহীদ পরিবারগুলা কিভাবে ছিল, কয়টা দল তাদের খোঁজ নিয়েছে? সরকার আজ পর্যন্ত 1 বছর হয়ে গেছে এই শহীদ পরিবারগুলার যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান কতটুকু দিতে পেরেছে? আরে শহীদ পরিবারগুলার দরকার নাই তো, শহীদের কি সম্মান দিয়েছে তারা? তাদের স্বীকৃতি কি আজ পর্যন্ত দিতে পেরেছে? আজ পর্যন্ত শহীদ তার স্বীকৃতি পায় নাই। তাহলে যারা কবরে শুয়ে আছে তাদের কতটুকু খারাপ লাগে যে কাদের জন্য, কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা যে এই যে আজকে সুন্দর বাংলাদেশ পেয়েছেন, আপনারা সুন্দর করে সবাই বলেন আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আমরা এই সুন্দর একটা দেশ পেয়েছি। কাদের বিনিময়ে পেয়েছেন? তাদেরকে কতটুকু সম্মান দিচ্ছেন? তাদের কবরগুলো আজ পর্যন্ত সংরক্ষণ করা হয়নি। তবে কি সবাই আজকে যে আন্দোলন নিয়ে এত কিছু হয়ে গেল, সেই আন্দোলনের পরে যাদের ডাকে সাড়া দিল শহীদরা, তারা কি সুন্দর আন্দোলনের ডাক দিয়ে তাদেরকে ডাকাইলো। এখন আন্দোলনের পরে তারা কি করতেছে? নতুন দল গঠন। এটা কোথা থেকে আসলো? এনসিপি কোথা থেকে আসলো? আচ্ছা, আন্দোলনের আগে কি তাদের চিন্তা ভাবনা ছিল হাসিনা যদি এখান থেকে চলে যায় আমি নতুন দল গঠন করব? তাহলে এই চিন্তা ভাবনা নিয়ে কি এই আন্দোলন ছিল? তাহলে কোথায় ছিল? আচ্ছা, নতুন দলই যখন গঠন করলেন, তাহলে একটা বার তো ভাবলো না তারা যে এই যে শহীদ পরিবারদের ন্যায্য দাবিগুলো, তাদের শহীদদের সম্মানটা আগে, স্বীকৃতিটা আগে দিয়ে তারপরে আমরা আমাদের দল গঠন করার ব্যস্ত হয়ে যাই। আচ্ছা, এই যে তাদের পথযাত্রা শুরু হয়েছে 64 জেলায়, না 64 জেলায় 1 মাস ব্যাপী পথযাত্রা যদি শুরু হয়, তাহলে কি শহীদ পরিবারগুলা এই 64 জেলায় 1 মাস ব্যাপী তাদের সাথে মত বিনিময় করার সময় তাদের হয় নাই? একটা মাস শহীদ পরিবারদের সাথে সময় দিতে পারে নাই তারা? আমরা সুন্দর স্বাধীন দেশ বলি। কিভাবে সুন্দর স্বাধীন দেশ বলি? একটা শহীদের মেয়ে যেখানে ধর্ষিতা হয়, সে যেখানে আত্মহত্যা করে, তাকে যখন আজ পর্যন্ত তার এই আত্মহত্যা যে পিছনে যারা আছে, যারা তাকে এরকম ধর্ষিতা স্বীকৃতি দিয়েছে, তাদের আজ পর্যন্ত বিচার হয়নি। আচ্ছা, হাসিনা যদি এত বছর পরে এসে তার বাপের মৃত্যুর এই যে বিচার কার্যক্রম নিতে পারে, তাহলে আমরা কেন এখনো পর্যন্ত পাচ্ছি না? আমার হাজবেন্ডের গুলি লাগলো, 1 সেকেন্ড লাগলো না তার জীবন বের হইতে। তাইলে এই যে শহীদের মেয়ে আজকে মারা গেল, যারা যে এরকম একটা মানে অবিচার করলো, তার উপরে এত বড় কাজ করলো, তাদেরকে মানে আপনার সরকার শাস্তি দিতে অনেক সময় লাগতেছে। আমার হাজবেন্ডের তো সময় নাই, হাসিনা তো আমার হাজবেন্ডের সময় নাই জীবন নিতে। তাহলে সরকারের কেন এত সময় লাগতেছে শহীদের মেয়ের এই স্বীকৃতি দেওয়ার জন্য, এই বিচার কার্যক্রম করার জন্য? আমার হাজবেন্ড সহ যত শহীদ, তাদের এখনো একটা বিচার কার্যক্রম দেখাইতে পারছে সরকার? তাহলে এই যে নির্বাচন, হাসিনা যে 15টা বছর একতান্ত্রিক সরকার হয়ে থেকে গেছে, তখন তো আপনাদের জায়গা দখল করতে পারেন নাই। তাহলে এখন এই 15 বছর পর যেতে না যেতে অস্থির কেন হয়ে গেছেন নির্বাচন নিয়ে? নির্বাচন আমরা চাই না, আমরা চাই আমাদের স্বামীদের বিচার। আগে বিচার করবেন, তারপরে নির্বাচন। নির্বাচন ছাড়া যখন 15টা বছর কাটাইতে পারছেন, আমি মনে করি আরো কয়েকটা বছর আপনারা কাটাইতে পারবেন, এই বিচার কার্যক্রম শেষ করবেন। নিজেদের জায়গা, নিজেদের অবস্থান তৈরি করতে গিয়ে যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে এখন আপনারা এখানে এসেছেন, তাদেরকে ভুলে যায়েন না। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে ভুলে যায়েন না। আমি রাষ্ট্রের কাছে আমি আমার সবচেয়ে বড় সম্পদ দিয়ে দিয়েছি। আমি কি পাইছি? বিধবার উপাধি। আমার সন্তান কি পাইছে? এতিমের উপাধি। আমার শ্বশুর শাশুড়ি কি পাইছে? সন্তান হারা পিতামাতার উপাধি। এইটাই মানে এই যে আপনারাও তো একটা সময় আপনাদের গুম করছে, খুন করছে, পলাতক ছিলেন, তাহলে আজকে সুন্দর মতো চলাফেরা করতে পারতেছেন কাদের জন্য? তাদেরকে এই রাষ্ট্র প্লিজ দয়া করে আপনারা কেউ ভুলে যায়েন না। তাদেরকে তাদের ন্যায্য সম্মান, অধিকার এগুলা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করেন। আর জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা দোয়া করব
আপনাদের জন্য আপনার সামনেও এইভাবে শহীদ পরিবারগুলোর পাশে থাকবেন। অবশ্যই আমরাও আছি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বোনকে তার উদ্দীপনাপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আহত জুলাই যোদ্ধা এস.এম. মোস্তাফিজুর রহমান, এবং স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি শহীদ শাহরিয়ার হোসেন রতন এর গর্বিত পিতা মনির হোসেন, যিনি মোহাম্মদপুর পশ্চিম থেকে এসেছেন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন জুলাই বিপ্লবের পরেও। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে বাকি যে জীবনটুকু তিনি দিয়েছেন এবং মোটা দাগে যে জিনিসগুলো আজও আমাদের বুকে ব্যথা হয়ে বিধে আছে, বিচার, সংস্কার এবং নির্বাচন, তা পরিপূর্ণ করার লক্ষ্যে যা কিছু করা লাগে এই জুলাই যোদ্ধারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি শেখ মুস্তাফিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির গুলিবিদ্ধ আহত ছাত্র। 18 জুলাই আমরা বারবার প্রতিরোধ করেছি, আমরা বারবার সংগ্রাম করেছি। গুলিবিদ্ধ হওয়ার পরও আমরা যমুনা ঘেরাও করেছি, আমরা শাহবাগে গিয়ে 3 দিন 3 রাত না খেয়ে সারা দিন সারা রাত স্লোগান দিয়ে যে মা বোনেরা আজকে কেঁদে কেঁদে চলে যাচ্ছে, যাদের অশ্রু ভরা চোখ আজও আমাদেরকে কাঁদাচ্ছে যে তারা এখনো বিচার পাচ্ছে না, তাদের বিচার নিশ্চিত করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আশ্বস্ত করতে চাই যে খুনি হাসিনা আমাদের এত মায়ের কোল খালি করে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে সে আমোদ ফুর্তি করছে, তার এই আমোদ ফুর্তির দিন চিরেই শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির আহত জুলাই যোদ্ধারা গত 11ই ফেব্রুয়ারি খুনি হাসিনা, ফেসিস্ট হাসিনার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি বাদী হয়ে। আমরা অবশ্যই এই খুনির বিচার এই বঙ্গভূমির মাটিতে করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের জীবনের যা কিছু আছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই এই খুনির এবং তার দোষরদের বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করে ছাড়বো। আমরা দেখেছি কারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, আমরা দেখেছি কারা ভারতপন্থী রাজনীতি করে। অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী সবচেয়ে বেশি জুলাই আহতদের এবং শহীদ পরিবারের সবচেয়ে বেশি সহযোগী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বুকে হাত দিয়ে বলতে পারি আজও তারা আমাদের সম্মানের সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন, আমরা এটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমরা অবশ্যই তারা যেমন আমাদের প্রতি সহযোগী হয়েছেন, সবাই আর্থিক সহযোগিতার কামনা করে না। মানুষ অনেক দুঃখ নিয়ে এখানে আসে। আজও কেন আহত মায়েদের, আজও কেন শহীদ মায়েদের কাঁদতে হয় ইন্টারিমের 1 বছর পেরিয়ে যাওয়ার পরও? এটা আমাদের দাবি ইন্টারিমের কাছে। ইন্টারিমের কি লজ্জা হয় না? ইন্টারিমের কি একটু লজ্জা নেই? এই আহত মা 1 বছর পরেও কেন বিচারের জন্য কাঁদবে? বিচারের কেন ধীরগতি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2য় ট্রাইব্যুনাল কেন এত দেরিতে হচ্ছে? আপনাদেরকে আরেকটি বিষয় আশ্বস্ত করছি, আমরা ঘোষণা দিয়েছি জুলাই বিপ্লবী যুব সংগঠন, ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্যের সমন্বয়ে শত শত জুলাই বিপ্লবী সংগঠন একত্রিত হয়ে আসন্ন 3রা আগস্ট আমরা সচিবালয় অভিমুখে কাফন মার্চ করতে যাচ্ছি। আমাদের সহযোগী হবেন সকল শহীদ পরিবার এবং আমরা আহত যোদ্ধারা থাকবো ইনশাআল্লাহ। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা নিয়েই ফিরবো ইনশাআল্লাহ। ইন্টারিমকে সতর্কতা করে দিচ্ছি, জুলাই যোদ্ধারা একবার রক্ত দিয়েছে, আবার রক্ত দিতে প্রস্তুত আছে। আমাদের জীবনের যা কিছু আছে সেটুকু বিলিয়ে দিয়ে হলেও জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিয়েই বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের ভালো চান অবশ্যই আমাদের দাবির পক্ষে সহমত জানাবেন, জুলাইয়ের মধ্যেই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়ন করবেন, এটাই আমাদের মূল চাওয়া। জামাত ইসলামীকে ধন্যবাদ যে তারা আসন্ন 19শে জুলাই যে মহাসমাবেশ ডেকেছে। ভাবতে ভালো লাগে যে এই দলটা আমাদের পক্ষে এখনো অকাতরে কাজ করে যাচ্ছে। তারা জুলাই সনদকে প্রথম এজেন্ডা হিসেবে রেখেছে তাদের সম্মেলনের। কোন রাজনৈতিক দল তো দিল না। কেন আমরা তাদের সহযোগী হব না? কেন আমরা তাদেরকে সমর্থন করব না? জুলাই যোদ্ধাদের সকল বিষয়ে যদি কান্ডারি কেউ থাকে এখন বর্তমান জামাত ইসলামী।
জামাত ইসলামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তারা যে ট্রান্সপারেন্সির সাথে প্রতিটা কাজ করে সেজন্য তাদের সাধুবাদ জানাই। এবং আহত মায়েদের আমরা আশ্বস্ত করছি ইনশাল্লাহ আপনাদের বিচার অচিরেই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে অবশ্যই আমরা এই দাবি, আপনাদের এই চাওয়া আমরা পালন করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আমরা যেন অতি সত্বর জুলাই সনদ নিয়ে আমরা উদযাপন করতে পারি এই দিবসটি। কারণ আপনারা জানেন অন্তর্বর্তী সরকার তারা জুলাইয়ের ক্যালেন্ডার ঘোষণা করেছে, আমরা কোনো দিবস পালনের পক্ষে নই। আমরা দিবস পালন তখনই করব যখন জুলাই সনদ এবং ঘোষণাপত্র হাতে পাব। শহীদদের মর্যাদা নিশ্চিত করা হয়নি, আহত জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা হয়নি। এটা হবে জুলাই সনদ এবং ঘোষণাপত্র সংবিধানে সম্পৃক্ততা করার মাধ্যমে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই, সর্বোচ্চ সহযোগিতা চাই। আমরা অবশ্যই আপনাদের এই দাবিগুলো, আপনাদের এই সকল চাওয়া আমরা অর্জন করে দিতে পারি। আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের জুলাই যোদ্ধা প্রিয় ভাই মুস্তাফিজুর রহমানকে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ শাহরিয়ার হোসেন রতনের গর্বিত পিতা মনির হোসেন, এবং স্টেজে আসার জন্য অনুরোধ করছি শহীদ হাফেজ মুসলিউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার, রামপুরা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, শহীদ শাহরিয়ার হোসেন রতনের বাবা। আমার ছেলে গত 19 জুলাই মারা গেছেন। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে আমাকে বলছিলেন ওর মাকে নিয়ে যে বাবা, তখন গরম, আমি ছাদে সোফার মধ্যে শুয়ে রয়েছি, বলতেছে বাবা তাড়াতাড়ি নামো, দেখো না হেলিকপ্টার দিয়ে সন্ত্রাসীরা কত গুলি করতেছে। তখন 3:30 থেকে 4টা। তার কয়েক ঘন্টা পরে আমার ছেলে কয় তুমি তাড়াতাড়ি নামো, ঝাঁঝরা হয়ে যাইবা। কিন্তু কয়েক ঘন্টা পরে আমার ছেলে ঝাঁঝরা হয়ে যায়। আমি এর বিচার চাই। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 16.5 বছর যেরকম ভাবে মানুষের হত্যা, নির্মম নির্যাতন, গুম খুন, অনেক আহত ভাইদেরকে আহত করছে, ছাত্রদেরকে, জনগণকে, আমি সবার বিচার চাই। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের পাশে অনেক ছিলেন, আমরা এই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু 1টা বছর হয়ে গেল, শহীদের কোনো দৃশ্যমান আমরা দেখতেছি না, বিচার দেখতেছি না। এখনো কিছু কিছু রাঘব বোয়াল ধরছে, ঠিক আছে, কিন্তু আসলটা ধরা পড়ে নাই। আর ওয়ার্ড, ইউনিট, থানার আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত ধরা পড়ে নাই। ওরা আমাদেরকে দেখলে অনেকটা আর কি বিদ্রুপ করে। থানায় যায় বলি যে পুলিশকে বলি যে এরকম, তো ওনারা একটু দৃষ্টিকটু ভাবে দেখে আমাদের। আমরা এটা চাই না, এ বৈষম্য চাই না আমাদের ছেলেরা। যাই হোক, আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা আছে ওনাদেরকে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা আছে ওনাদেরকে এখনো ধরুক। আর আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যারা আহত ভাইরা আছে, শহীদ পরিবার আছে, তাদেরকে যেমন যথাযথ মর্যাদা দেওয়া হয় আর স্মৃতিস্তম্ভ করে দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এখন বক্তব্য রাখবেন শহীদ হাফেজ মুসলিউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার। জি, এরপরে আমরা ইসলামের সঙ্গীত শুনব। আমাদের শিল্পীবৃন্দ শহীদি গান পরিবেশন করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ মসলিউদ্দিনের স্ত্রী। আমার স্বামী 19 জুলাই পুলিশের গুলিতে মারা যায়। জি, আমি শহীদ মসলিউদ্দিনের স্ত্রী। আমার স্বামী 19 জুলাই জুমার নামাজ পড়ে বের হয়, তারপরে বলে যে আমি ফোন দিছি যে বাসায় আসেন না, বলে যে আসতেছি। তার আধা ঘন্টা পরে শুনি উনি মারা যান। আমার এক ছেলে আছে, উনি তো অসুস্থ, মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল, এখন ওর বয়স 6 মাস। আমি চাই যারা আমার স্বামীকে হত্যা করছে তাদের বিচার চাই। আর আপনাদের কাছে দোয়া আছে আমার ছেলে মেয়ে নিয়ে যে আমি ভালো থাকতে পারি। জামাত ইসলামকে ধন্যবাদ, তারা যেন আমার সংসারে অনেক হেল্প করছে, কিংবা তারা সর্বক্ষণিক আমার খেয়াল রাখে, তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের শিল্পীবৃন্দ এখন শহীদে গান পরিবেশন করবে। যে আমাদের শিল্পীবৃন্দ আপনারা এখন শহীদি গান পরিবেশন করবেন। শিল্পীরা কোথায়? হ্যালো 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 তাহলে এটা আরেকজনটা দিয়ে দিই। হ্যালো ঠিক। হ্যালো 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 সাউন্ড বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো। মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহিরে দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দার্সে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা। যে খাতাটাতে দার্সে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর। চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা।
মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত। শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। এমন খোকার মা আছে কয়জনায় ও মা। মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। হয় না রামাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মান। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মান। কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। মাগো তোর বুকের মানিকার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা। এমন খোকার মা আছে কয়জনায় ও মা। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। মানে তো সুধী মণ্ডল, আসলে এই গানগুলো শুনে আমাদের সবারই চোখ কিন্তু ভিজেই অশ্রু বিসর্জিতই হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি শহীদ জসিমের গর্বিত স্ত্রী রুমা বেগম, ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি এবং স্টেজে আসার জন্য অনুরোধ করছি শহীদ নাইমুল ইসলামের পিতা খলিলুর রহমান, গুলশান পূর্ব থেকে এসেছেন, যে শহীদ জসিমের স্ত্রী, ওনাকে আসার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শহীদ জসিমউদ্দিনের ওয়াইফ। আমার হাজবেন্ড 19 জুলাই গুলি লেগে 29 জুলাই আমি বক্ষবিধি হসপিটাল আইসিইউর ভিতরে রাখি, লাইফ সাপোর্টে নিই। তারপর 29 জুলাই মারা যায়। বাবা মারা যাওয়ার পরে 8 মাসের সময় আমার মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে। এই দেশে যার বাবা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে দেশের মানুষ বাঁচতে আছে, নতুন বাংলাদেশ শুরু হয়েছে। সবাই বলে যে নতুন বাংলাদেশ, কিসের নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশের সমাজের মানুষ আমার মেয়েকে বাঁচতে দিল না কেন? কিসের অপরাধ ছিল তার? আমার মেয়ে কিসের অপরাধ করেছিল? তার বাবা শহীদ হয়েছে সেই জন্য। হ্যালো, আমার লামিয়া, শহীদ জসিমউদ্দিনের মেয়ে মোসাম্মদ লামিয়া। কেন, কিসের জন্য বাঁচতে পারলো না? আমার মেয়ে ইন্টার পরীক্ষার্থী, আমি ফর্ম ফিল আপ করাই শনিবারে ঢাকা আসছি 18/3/2025 তারিখে এই ঘটনা ঘটায়। এই সমাজের মানুষ এত কুকুর কেন? এই সমাজ নতুন বাংলাদেশ বলে, শহীদের রক্ত দিয়ে বলে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। শহীদের মেয়ে হয়ে যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না, তাহলে আর মানুষের মেয়েরা কেমনে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে? এই কুকুরদের যদি বিচার না হয় আমি এই রাজপথে থেকে উঠবো না কেন? কিসের জন্য আমার মেয়েকে আজকে দুনিয়ার বুক থেকে খালি হইতে হলো? আমার বুকের মালিক যারা নিয়ে নেছে তাদের বুকের দানা আমি এই সরকারের কাছে এর কাছে আমি বিচার চাই যে আমার মেয়ে যে বাঁচতে পারলো না, 1 মাস 8 দিন বেঁচে থাকলো, এর ভিতরে কোনো বিচার কার্যকর হলো না। যখন এই ঘটনা ঘটলো তখন তো সবাই বললো যে বিচার হবে, বিচার হবে। কিসের বিচার? আজকে মেয়ে মারা গেছে, 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি বিচারের কোনো কিছুই পাই নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে আমাদের আজকের এই মত বিনিময় এবং ওনাদের আবেগ ঘন বক্তব্য আমরা শুনতেছিলাম। এবং আমাদের শহীদ জুলাই যোদ্ধা যারা আছেন আহত, তাদেরও আমরা বক্তব্য শুনব। অনেকের তালিকা আমাদের কাছে আছে। আমাদের এই অনুষ্ঠানটি মাগরিব পর্যন্ত আমরা আশা করছি, এবং এর মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক, মাজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, উনি এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এরপরেই সালাতুল মাগরিবের পরেই আমাদের উন্মুক্ত শহীদদের স্মরণে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আপনারা যারা আছেন তারা তো থাকবেনই আমরা আশা করি ইনশাল্লাহ, এবং যারা এখন উপস্থিত হয় নাই আপনাদের আপনজন পরিচিতজন, তাদেরকেও আপনারা মেসেজ পাঠাতে পারেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসবার জন্য। আমরা এখন কথা শুনবো আমাদের শহীদ নাইমুল ইসলাম এর গর্বিত পিতা জনাব খলিলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও আহত পরিবার এবং ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, জামাত ইসলামী বাংলাদেশ, এবং এই প্রোগ্রামের যারা উপস্থিত আছেন, প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর রহমান, সেলিম উদ্দিন। যাই হোক, আমি শহীদ নাইমুর রহমানের বাবা। আমার ছেলে 19 জুলাই শুক্রবার আনুমানিক 4:30টার দিকে শহীদ হয়েছে। একটা নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এই প্রথম ফ্যাসিস্ট সরকার যে ঘটনা ঘটাইল,
এরকম কোনো ঘটনা এই বাংলাদেশে আজ পর্যন্ত হয়েছে কিনা জানি না। তবে বিগত 1 বছর হয়ে গেল আমাদের সন্তানরা হত্যার বিচার কেন হলো না এই বাংলার মাটিতে? এটার জন্য আমরা শহীদ পরিবার খুব আন্তরিকভাবে দুঃখিত, এবং আহত পরিবারেরও কোনো বিচার হয় নাই। আর আজ আমাদের জুলাই সনদ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করতেছি কেন? আপনারা তো আজকে যেখানে দাঁড়িয়ে আছেন আজকে ভুলে গেছেন অতীতের কথা। বিগত 16টি বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ চালাইছে। কোনো ব্যক্তি কোনো সময় কথা বলার মতো যোগ্যতা ছিল না, এবং কি চার দোকানে বসে যদি রাজনীতি কোনো আলোচনা করছেন তাও এদিক এদিক দেখছেন পুলিশ আসে কিনা, আওয়ামী লীগের লোক আসে কিনা, চুপচাপ বিড়ালের মতো বসেছেন, কোনো কথা বলার সুযোগ পাননি। সেই 15 বছর পর আজকে বাঘ হয়ে দাঁড়াইছেন, সিংহর মতো গর্জন দিতেছেন। কাদের বিনিময়? আমার সন্তানের রক্তের উপরে পা রেখে আজকে সেই সিংহের মতো গর্জন দিতেছেন। আমার এক সন্তান মরে গেছে, হাজারো সন্তান বেঁচে আছে। প্রয়োজন আমার 1000 সন্তান নিয়ে আবার রাস্তায় নামবো, প্রয়োজনে হত্যাকারীর বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ। কি ভেবেছেন আজকে এক একজন প্রধানমন্ত্রীর মর্যাদা ভোগ করতেছেন, মন্ত্রিত্ব ভোগ করতেছেন, পতাকা উড়ে ঘুরতেছেন? আমাদের কথা একবার ভাবুন, আমাদের পরিবারের কথা ভাবুন। কি অবস্থায় আছি আমরা? দুঃখে দুঃখিত, রক্ত রঞ্জিত হয়ে আমাদের কষ্টের বিনিময়ে বুক ফেটে যাচ্ছে। কত কষ্ট করে লালন পালন করে ছোট থেকে একটা শিশু আজকে বি অনার্স ফার্স্ট ইয়ারে ছিল আমার ছেলে, সেই ছেলে আমাদের মাঝ থেকে চলে গেছে। কত কষ্ট বেদনা নিয়ে আছি, সেগুলো একবার চিন্তা করে দেখেছেন নাকি আপনারা? দেখেন নাই? কেউ আমাদের পাশে আসেন নাই। একমাত্র যত দুঃখ যন্ত্রণা যতটুকু আমাদের মূল্যায়ন করেছে একমাত্র জামাত ইসলাম করেছে। কোন একটা দল করে নাই এই পর্যন্ত, কোন সহযোগিতা দূরের কথা পাশে এসে দাঁড়ায় নাই, বলে নাই যে আপনারা কি রকম আছেন, কি অবস্থায় আছেন, কি হালে চলতেছেন, কোনো দিন কেউ বলে নাই। আজকে এক একজন রাজনৈতিক দল করেন, নেতা হয়ে গেছেন। কিভাবে নেতা হয়েছেন? আমাদের ছেলেদের হত্যার রক্তের উপরে পা রেখে আপনারা নেতা হয়েছেন। কেউ আপনাদের চিনত না, কেউ আপনাদের মূল্যায়ন করতো না। আপনারা একটা ছাত্র ছিলেন, আমার ছেলের মতোই ছাত্র ছিলেন। আজকে আমরা দল গঠন করেন, বিভিন্ন প্রোগ্রাম করেন, আমাদের খবর নেন না। শতবার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করেন না। এই চিনমতি সম্মেলন কেন্দ্র আপনারা নাহিদ সাহেব, সাজ্জিদ সাহেব আসছে, আমি কথা বলেছি, তারা বলেছে যে আমাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন। বহুবার ফোন দিয়েছি, কোনোদিন ফোন ধরেন নাই। কেন? আজকে কি আপনারা অনেক কিছু হয়ে গেছেন মনে করতেছেন, নিজেকে ভাবতেছেন? এগুলো ভাইবেন না। আপনারাও ছাত্র ছিলেন, আজকে শহীদদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত। তবে দুঃখের বিষয় বলতে হয়, বিগত 1 বছর হয়ে গেল আমার সন্তান হত্যার বিচার পাই নাই। আদৌ কি পাবো কিনা জানি না। এই বাংলার মাটিতে এক ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন যে কারা আছে কি করতেছে জানি না, ওনারাই জানে, শুধু ওনারাই জানে কি করতেছে। কিন্তু আজকে আমরা তাদের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কোনো সুযোগ নাই। আমাদের মনে দুঃখ ভাব প্রকাশ করতে পারতেছি না। আমরা নিজেরা যন্ত্রণায় দুঃখে দুঃখে মরতেছি, সন্তানের যন্ত্রণায়। এগুলো ভাইবেন না। কিন্তু আমাদের সন্তানের বিচার চাই, শুধু আমার সন্তান না, যতগুলো শহীদ হয়েছে সমস্ত শহীদের বিচার চাই, আহতদেরও বিচার চাই, এবং শহীদদের সনদ চাই। আমরা কেন আপনাদের পিছে পিছে ঘুরবো? এটার জন্য এটা তো আগেই দেওয়া উচিত ছিল। তবে এই বাংলার মাটিতে শহীদ পরিবার যদি একজনও বেঁচে থাকে, এই দাবি ইনশাল্লাহ আদায় করে। স্যার, আমার সন্তান চলে গেছে।